প্রিয় শালী, যার কারণে আমি রান্না বান্না করতেছি, মাও রান্না করতেছে, মানে আমরা তিনজন মিলে রান্না করে কুল পাইতেছি না। কারণ কি, সজল ভাইয়া শালী আসছে, তাই না? কি রান্না হচ্ছে এটা? এটা হচ্ছে এই যে ডিম ভাজছি এখানে। ডিম ভাজাটাকেই আলু দিয়ে ভুনা করবো। ভুনা ভুনা নাকি একটু ঝোল ঝোল? একটু ঝোল ঝোল করবো, কারণ সজল ভাইয়ের পছন্দ। হ্যাঁ, ডিমের তরকারি আমার একে পছন্দ, আর ভাইজা রান্না করে ঝোলটা আমার আরো বেশি পছন্দ। তারপরে মাংস লাগে না, আমার গোশ লাগে না। এখন দিয়ে দেওয়া হলো এইখানে চলছে লতি রান্না করা, আমার অনেক বেশি পছন্দর, মানে কচু জাতীয় সকল খাবারই বেশি পছন্দ আমার। লতিটা হচ্ছে এর মধ্যে অন্যতম। তো আমি সবসময় পছন্দ করি ইলিশ মাছ দিয়ে লতিটা যখন রান্না করা হয়। সেইটা আম্মু আজকে রান্না করতেছে ইলিশ মাছ ছাড়া, যেটা কিনা সরিষা বাটা দিয়ে। বাকি ফাইনালটা কিছুক্ষণ পরে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন কিছু আলু দিয়ে দিব এটার মধ্যে। আমার মনে হচ্ছে যে এই হাতলটা একটু সমস্যা করতেছে। লুচনি গায়েব হয়ে গেছে, আমার লুচনিটা আমাদের ক্যামেরাম্যান গায়েব করে ফেলছে। ক্যামেরাম্যান যে তোমারে গায়েব করে ফেলাই না, এটা ধৈর্য কি বলে, শুক্রিয়া আদায় করো, শুক্রিয়া শুক্রিয়া বলো। শুক্রিয়া শুক্রিয়া। লতি রান্না হয়ে গেছে, এখন এটাকে আমরা সার্ভ করব। এই লতিটা কিন্তু মা রান্না করছে, সজল মা। তুমি কি বলছো তুমি রান্না করছো? আমি বলি নাই, মামনির কথাই বলছি। গুড। সজলের শালীরা না খেয়ে চলে গেছে, অ্যাকচুয়ালি না খেয়ে না, মানে সজল অর্ধেক খেয়ে, মানে কোনো মতে একটু খেয়ে বের হয়ে গেছে। এই জন্য সজলের মনটা অনেক খারাপ, তাই না? আহারে, চেহারার দিকে না খাওয়াইতে পারলে আমার মন ভরে না। চেহারার দিকে তাকানো যাইতেছে না, বেচারার অন্ধকার হয়ে গেছে চেহারা। থাক, সমস্যা নাই, তোমার শালীদের হয়ে তুমি খাইয়া দাও সবকিছু। এখানে বেচারা এই যে ইলিশ মাছের লেজেরও ভর্তা করছিল, যেটা তার শালীরা খেয়ে যেতে পারে নাই, এই জন্য খুব কষ্ট হয়েছে। থাক, আজকে অন্তি খায়া একদম তোমার মনের আশা পূরণ করে দিবে। যদি তো মানুষ শালীদেরকে খাওয়াইলো আর স্যাটিসফ্যাকশন পাইলো, এখন একটু বোনদেরকেও খাওয়ায় পাবলিসিটি করুক। বোনদেরকেও খাওয়ায়, কিন্তু আসলে এটা পাবলিসিটি হয় না। হ্যাঁ, অন্তিকে যত বেশি খাওয়াবা তোমার কিসমত তত বেশি খুলবে ইনশাআল্লাহ। এই জন্য অন্তিরে বেশি বেশি খাওয়াবা। অন্তি এমনি তো তুমি ফ্রিজের ঘরের সবকিছু বেশি বেশি খাও, ঘরের সব কিছু অন্তিই খায়, বুঝছো, তাই না? বলো। এই জন্য তো আমার ডাবল এক্সেল, জীবনে মিডিয়ামে আসতেই পারলাম না। আমার লবণ লাগবে। ঠিক আছে, তাহলে খাও তুমি, আর সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। মনের কষ্টে আল্লাহ হাফেজ দাও, মানে বুঝাও তুমি যে কষ্ট পাইতেছো অনেক। না, বেশি কষ্ট দেখাতে হয় না মানে। আল্লাহ হাফেজ। একটু বেশি হয়ে গেল না ওভার অ্যাক্টিংটা? ঠিকই আছে, ওভার অ্যাক্টিং ওভার হবে।